আর আমার এখানে একটা হ্যান্ডিক্যাপ ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক সেটা আগে শেয়ার করি। আর সকালবেলাটা এরকম ভাবেই স্টার্ট হলো। আর এখানে মা এখন কাজ করছে, তো দেখি কি কাজ করছে। এখন কি করছে এতক্ষণ? জামা কাপড়গুলো মেললাম সব, ওই যে ওই পাশে আছে এই পাশে আছে সব মেলেছি। এই দুপাশে জামা প্যান্ট মিললো। তো এই যে সকাল সকাল দেখছি কি এখানে একটা হাদসা হয়ে গেছে। এই যে আশা করি তোমরাও বুঝতে পারছো। এই যে পাতলা ছেড়ে দিয়েছে। মা এখানে আবার শাক নিয়ে নিল, এখন কাটবে। এটা হচ্ছে পালং শাক। শপিং কমপ্লিট তাহলে তোর? হ্যাঁ, এই যে তুই এক যা জিনিস নিবি। শুধু আমি তো, তুই নিশ্চিত কিছু? আমরা দুজনে দুই নৌকায় পা দিতে চলেছি। একটা আমরা নৌকা পার করে এসেছি, ওই যে মা আমার ব্লগ দেখছে, মানে লাইভ দেখছে আমার ব্লগটা। যাই হোক, আর আরেকটা নৌকায় যাচ্ছি, সেটা হলো প্রচুর ভিড়। আর সিরিয়াসলি লাল বেলুনটা দেখতে খুব ভালো লাগছে। ও বলছে কিনবে। কিনবি? সবার ফার্স্টেই বলি, এই যে এই জিনিসটা গুটলি পাকিয়ে বসে রয়েছে, এটা আনা হয়েছে। এটাকে ঠিক কি বলে বাংলা ভাষায়? হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগের মতো। তোমরা আশা করি ভালো আছো। আমি ভালো। সকালবেলা তাড়াতাড়ি করে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে পাক্কা 12:15। আর আমার এখানে একটা হ্যান্ডিক্যাপ ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক সেটা আগে শেয়ার করি। আর সকালবেলাটা এরকম ভাবেই স্টার্ট হলো। আর এখানে মা এখন কাজ করছে, তো দেখি কি কাজ করছে। এখন এই যে কি করছিল এতক্ষণ? জামা কাপড়গুলো মেললাম সব, ওই যে ওই পাশে আছে এই পাশে আছে সব মেলেছি। এই দুপাশে জামা প্যান্ট মিললো। আর এখন গুটি গুটি পায়ে ঘরে যাচ্ছে। বাট তার আগে দেখাই, যে আমি এখানে পরে নিয়েছি অলরেডি। হাতে এটা কালকে ডাক্তারে প্রেসক্রাইব করলো, এটা 30 মিনিট করে পরে থাকতে হবে। ঘরে চলে গেল। তো যাই এখন ঘরে। তো এই যে সকাল সকাল দেখছি কি এখানে একটা হাদসা হয়ে গেছে। এই যে আশা করি তোমরাও বুঝতে পারছো। এই যে পাতলা ছেড়ে দিয়েছে। কিচ্ছু সেরকম খায় না, সবসময় শাকের উপরেই থাকে আর হেটা খায়। কালকে সারাদিন ওকে হেয়ে দিয়েছিলাম, রাত্রেবেলাটা জাস্ট শাকটা দিয়েছিলাম, তাতে এই অবস্থা। এটাকে এখন পুরো ক্লিন করতে হবে। আগের দিন আমি ক্লিন করেছিলাম, আমাকে কেউ ভিডিও ধরে দেয়নি। বাট আজকে রিয়াঙ্কা ক্লিন করবে, আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেমন লাগে। আর বাস্তবিক কথা, ওর কোনো প্রবলেম নেই, কিন্তু ওর এইটাতে আর এই হিসুটাতে প্রচুর গন্ধ হয় বলে একটা স্প্রে ইউজ করে, তাই সেটার জন্য বাঁচোয়া হয়। তো এই যে দেখো মুখ ঘুরিয়ে বসে আছে, ওর শরীরটাও ভালো না। তো রিয়াঙ্কা এখন একটু বাথরুমে গেছে, আসুক, সেটা পরিষ্কার করবে। তো মা এখানে আবার শাক নিয়ে নিল, এখন কাটবে। এটা হচ্ছে পালং শাক। এটা দিয়ে আজকে কি তরকারি হবে না শাকটা রান্না হবে? নর্মালি শাক দিয়ে সবজি দিয়ে একটা তরকারি হবে। ও তরকারি হবে, আচ্ছা। শাকটা কেটে নাও। প্রতিদিন সকালবেলায় গাছগুলোকে জল দেওয়া হয়, কিছু বলার নেই। কাকুর থেকে এনেছি, গাছের হাল দেখো। যত্ন করারও এই হাল, মানে যত্ন করার পরে মানে ওরা এমন মেডিসিন দিয়ে গাছগুলোকে ফুটিয়ে রাখে, তখন দেখতে খুব ভালো লাগে। বাট বাড়িতে আনার পরে এই সিন হয়ে যায়। কার কার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বাট আমার এখন আপাতত এই হাল হয়ে গেছে, তাও ফেলছি না, আরও যত্ন করব, দেখি কতদিন ঠিকঠাক থাকে। আর এই পাশেও দেখি কি কেস হয়েছে। এই পাশে তো ফুলই মরে গেছে, হয়নি। এটা তো শো অফ, এটা আপাতত ঠিকঠাক আছে। আর এই দুটো ঠিক আছে, কিন্তু এই তিনটে ঠিক নেই। গোলাপের তো গোলাপটাই নেই, ভেঙে পড়ে গেছে। আর এটার অবস্থা দেখো, তাও একটু যত্ন করি। তো স্নান করে চলে এসেছি, এখন বাজে হচ্ছে কটা, 1:30 বাজে। মেন কথা হচ্ছে আমাদের একটা জায়গা যাওয়ার কথা আছে, একটা জায়গা না, দুটো জায়গা যাওয়ার কথা আছে। তো যাই হোক, জানি না কত দূর যেতে পারবো, কারণ এখন বসে ভ্যান দেওয়া যাচ্ছে না, কাজই করছিল, বাট এখন ভ্যান দেওয়া যাচ্ছে। তো মেন হচ্ছে কোন কোন জায়গায় যাওয়ার কথা আছে, একটা গানও আছে। যাই হোক, বাংলা কথাটা আর বললাম না। তো আগে ও স্নান করে আসুক, দুপুরবেলা আমরা খাই দাই, রেডি হই, তারপর দেখি যে দুটো জায়গাকে আমরা আজকে একটা দিনে কভার করতে পারবো কি পারবো না। না হলে একটা হবে না, একটা পরের দিন হবে, কিছু করার নেই। কেননা দুই নৌকায় পা দিয়ে সবসময় হয় না, আবার মাঝে মধ্যে হয়, একটা বাস্তবিক। তো দেখি এখন জমাদা কি করে। স্নানে যাবি না বলছে? যাবে। তাহলে যা, তুই স্নানে গেলে তাড়াতাড়ি করে সবকিছু হবে। তো যাই হোক, আমি একটু বসে এখন একটু ফোন ঘাঁটি, না একটু কমরেতলা ঢুকে যাই। তো আর কিছু বলার নেই। আর মাও খাবার নিয়ে আসুক একটু পরে, তারপর দেখি। এখন বাজে হচ্ছে 3:45। কটা ওষুধ খেলি এখন? খাওয়ার আগে 3টে খেয়ে গেছি, এখন আবার 3টে। খাওয়ার আগে 3টে, আমার মনে ছিল না ভিডিও তুলতে। আর এখন দেখি এটা কি ক্যালসিয়ামের কিছু? হ্যাঁ, লাগানো নেই ঢাকনা। ধর ঢাকনা লাগা, তাড়াতাড়ি ওষুধগুলো খা, রেডি হতে হবে তো। এই দেখো, ওর এখানে একটা ঝুড়ি ওষুধের, এই যে আমার একটা ওষুধের ঝুড়ি, এই আর একটা ঝুড়ি, আর এখানেও আছে 1, 2, 3টে।
অসুস্থ থাকলে যা হয়। আর এই যে একটা আছে, এটা হচ্ছে ঝুড়ি না, এটা দিয়ে ওই যে আঙুল ফুটো করে রক্ত বার করা হয়, সুগারের জিনিস। আমি এটা দেখে ভাবলাম এটার ভিতর থেকে অথবা কোনো লজেন্স বা জেমস বেরোবে, আর এটা বেরোলো এত বড় একটা ওষুধ। এটা আবার 30 খানা আছে এর ভিতরে। একদিনে খেয়ে ঘুমিয়ে পড়ো, কিছু বলার নেই। না এটা ঘুমের না, আর কি মারলাম। আর তুই একদিন ওষুধ খেয়ে তাহলে ঘুমাতে আমি দেবো না, থাপ্পড় মেরে জাগিয়ে দেবো। ওষুধটা খা, রেডি হতে হবে, বেরোতে হবে, চল তাড়াতাড়ি। এই যে মা এখন আবার মটরশুঁটি সিদ্ধ নিয়ে চলে আসলো। তুমি কি খাচ্ছ? খাও। আর এর অবস্থা কি, তুই উঠবি না তো? এটা খা, আমি একটু খাই, ধর। তোদের যে ডাক্তার ওষুধ লিখে দিয়েছে ওষুধগুলো কি ঠিকঠাক মতন খাচ্ছিস? এখন খেয়েছি, আর এ মাঝে মাঝে মিস। আর আমার সকালে আছে, আর দুপুরে এখন একটা, আর রাত্রে রয়েছে। এতগুলো টাকা দিয়ে ওষুধ এনেছিস যখন ঠিকঠাক খাবি, এটা হলো কথা। তো আমরা ফাইনালি চলে আসলাম বিশালে। এখন কি খবর, শপিং করতে এসছিস? চল। তো এখন কি নিচ্ছিস? মজা দেখছি যদি পছন্দ হয়। দেখো এসে আবার স্টার্টিং করে দিল, ভাবলাম খালি হাতে ফিরিয়ে নিয়ে যাবো না। কর। শপিং কমপ্লিট তাহলে তোর? হ্যাঁ, এই যে তুই এক যা জিনিস নিবি। শুধু আমি তো, তুই নিশ্চিত কিছু? ঠিক আছে চল দেখা যাক কত বিল আসে। এখন বাজে হচ্ছে 7:30, আর আমরা বিশাল থেকে চলে এসেছি। আর এখন আমরা সেকেন্ড পার্টে যাচ্ছি, আরেক পার্টে। হ্যাঁ বলেছিলাম যে মানে 2 নৌকায় পা দেওয়া যায় না, বাট ফাইনালি আমরা দুজনে 2 নৌকায় পা দিতে চলেছি। একটা আমরা নৌকা পার করে এসেছি, ওই যে মা আমার ব্লগ দেখছে, মানে লাইভ দেখছে আমার ব্লগটা, যাই হোক। আর আরেকটা নৌকায় যাচ্ছি, সেটা হলো মেলায় যাচ্ছি এখন আমরা দুজনে মিলে, তাই তো। তো চল দেখি ও কি খাবে, আর আমি কিছু ভিডিও করব। তো যাওয়া যাক এখন। তো আর কোনো কথা বলবো না, মেলায় গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে। কি ভিড় না? তুই কি পিঠা নিলি? আচ্ছা এটা হচ্ছে আমার এখানে দুধ ভাপা রয়েছে, তো আগে খেয়ে নি। প্রচুর ভিড় মেলায়, খাওয়া যাক। এই যে আবার ভেটকি ফিঙ্গার নিলাম, আর এটা কি লোটে ফ্রাই। তো লোটে গড়াচ্ছে, খেয়ে নে। দেখো মেলায় কি ভিড়। বেলুন কিনবি? হ্যাঁ, লাস্টে যাওয়ার সময় নিয়ে যাবি। আচ্ছা আর কি কিনবি? হাওয়া তো ফুস হয়ে যায়। আজকে সিরিয়াসলি প্রচুর ভিড় হয়েছে, তা আমরা হেঁটে হেঁটে পদার্পণ করছি। প্রচুর ভিড়, আর সিরিয়াসলি লাল বেলুনটা দেখতে খুব ভালো লাগছে। ও বলছে কিনবি? অন্যদিকে যাই চল। তা আবার কি চা নিয়ে নিলি? প্রচুর গরম চাটাকে খেয়ে নি। এই যে আবার বন্ধুরা চিকেন মোমো না হয়ে গেছে, একটা আবার একটা খেয়েই যাচ্ছে। দেখো দেখো, আগে খেয়ে নি এটাও। এতক্ষণ আমাকে বলছিলে, এবার তুই কি নিয়েছিস বল? সাবাস, খা। এখন বাজে 10:25, আমরা বাড়ি যাচ্ছি। এই দেখো কত কিছু কিনেছে, হাতে টোপলা দেখো। বাবা, মানে শপিং তো এই করেছে, বাড়ির থেকে বেরিয়ে এক জায়গায় শপিং করলো, আবার বাড়িতে এসে আবার এক জায়গায় বেরোলো। দেখো কি ফর্মা মেয়ের। এই যে আমাদের পোষা কুকুর যাচ্ছে, চল চল চল। ওই যে হ্যাঁ লালু যাচ্ছে সামনে। এইটা তো হেভি জিনিস নিয়েছে, বাড়িতে একটা একটা করে শেয়ার করছি। চলো। তো বাড়িতে আসলাম, ফ্রেশ হলাম, বাট এখন বেশি বক্তৃতা দেবো না। আজকে যা যা 2 নৌকায় আমরা পা দিলাম সেগুলো দেখাবো। আগে বলি যে বিশাল থেকে কি আনা হলো সেগুলো আগে পাটে পাটে দেখাই, বিলটাও শেয়ার করি সবার আগে নিমাইল আনা হলো, তারপর এক এক করে দেখো, নিচে রেখে দে। তারপর 2টো বোতল। এখানে কটা আছে মোজা? 3টে, মানে 3 জোড়া মোজা কালো, আর 2টো পেস্ট। এটা কি তোর? নিশ্চয়ই। ঠিক আছে, একটা তোর একটা আমার। কমেন্ট, এক সেকেন্ড আন, কমেন্টে বলো কার কোনটা। 2টো ফ্লেভার রয়েছে। আর এটা ওর, এটা সবার জন্য স্প্রে। এটা চায় না, আমার মুখটাই দেখা গেল। আর এই একটা স্পেশাল জিনিস আনা হয়েছে ওর জন্য, এটা এখন বলবো না, এটা একদিন পরবে, ও পরে রিলস করবে। হোয়াইট কমপ্লিট। তো এই যে এত বড় একটা বিশালের বিল পর চলে আসলো। লাস্ট অ্যামাউন্টটা দেখাচ্ছি, এই যে
1901 টাকা। একটা বোঝা যাচ্ছে না, একবার ফোনপে থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে 1901 টাকা বিশালের। এই হলো আমাদের বিল আজকে। তারপর ফার্স্ট নৌকা আমাদের পাড়ি দেওয়া কমপ্লিট হলো। সেকেন্ড নৌকা থেকে আমরা কি কি আনলাম সেটার উপরে শেয়ার করি। এবার কিছু কিছু ব্লগে থাকবে, আর সব তো খেতে পারিনি, যেগুলো খেতে পারিনি সেগুলো বাড়িতে নিয়ে এসেছি, যেগুলো খেতে পেরেছি খেয়ে এসেছি। আর যেগুলো বিল মুখে বলে দিচ্ছি, এগুলো তো বিলটা একবার টোটাল অ্যামাউন্ট করে বলে দিলাম। আর এগুলো যেগুলো মনে আছে সেগুলো বলে দিচ্ছি। সবার ফার্স্টেই বলি, এই যে এই জিনিসটা গুটলি পাকিয়ে বসে রয়েছে, এটা আনা হয়েছে। এটাকে ঠিক কি বলে বাংলা ভাষায়? শোপিস কাম ঘট। হ্যাঁ, শোপিস কাম ঘট। এই যে মাথার পেছনে স্ক্যানার হয়ে গেছে, ফালি করা, এখানে টাকা জমানো যায়, বাঙালিরা এখান থেকে টাকাটা জমায়। তো যাই হোক, এটা শোপিসের সামনে আর পেছন থেকে ঘটের কাজ করবে, এটা মধ্যে আমি আজকের থেকে টাকা জমাবো। তো যাই হোক, এটা একটা গেল। তারপর চলে আসলো এই জিনিসটা। ভেবেছিলাম এটা দেখতে খুব সুন্দর, এখন মনে হচ্ছে না, এটা নর্মাল একটা জিনিস। আর অন্ধকার ঘরে এটা বেশি ভালো লাগবে। এটা কালকের ব্লগে আবার বেশি ভালো করে দেখাবো যে কারেন্টটা অফ গেলে বা লাইট না থাকলে কতটা সুন্দর লাগে। এই তিনটে জিনিস সাজানোর জায়গা করছি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালোভাবে। এই একটা গেল, এটার দাম নিল 50 টাকা, এটার দাম নিল 50 টাকা। আর এই একটা বাম্বু ট্রি আনা হয়েছে নার্সারি থেকে, বানিপুরের নার্সারি থেকে আনা হয়েছে, এটার দাম নিল 260 টাকা। আবার রাখতেও কাচের তো। আর এই যে দুটো পপকর্ন আনা হলো 10-20 টাকা। এই আর একটা রয়েছে কানের দুল, এই যে ও নিয়ে এসছে ড্রেসটার সঙ্গে ম্যাচিং করে, এটার দাম নিয়েছে 40 টাকা। আর এখানে আনা হয়েছে স্যান্ডউইচ, দুটো আছে, চিকেন স্যান্ডউইচ 100 টাকা দুটো। আর এখানে আছে পোলাও আর চিকেন কষা একটা, আর একটা আছে ফ্রাইড রাইস, আর একটা আছে চিকেন কষা, দুটো কম্বো। এই হলো মেলার সামগ্রী। আর যা যা খেয়েছি তোমরা দেখেছই। আজকে প্রচুর কথা বলে ফেলেছি, সব জায়গায় গিয়েছি, খুব টায়ার্ড, কথাও বলতে পারছি না, ঢেকুর উঠে যাচ্ছে। যাই হোক, আজকে এত কিছু শপিং করা হলো, টাকা তো বেরিয়ে যাচ্ছে। আগের দিন ডাক্তারের পিছনে না দেওয়া হলো, আজকে শপিং মেলা বেরিয়ে যাচ্ছে, টাকার কোনো মা বাপ নেই। তো যাই হোক, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো। আর গিয়ে শর্টসগুলো বেশি করে দেখো, ব্লগটাও দেখো, আর পাশে থাকো, সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সবসময় পাশে তো থাকতেই হবে। আর কিছু বললাম না, আমার দিক থেকে টাটা, অনেক রাতও হয়েছে। এগিয়ে দেখো বাম্বু ট্রেনে বসে রয়েছে, ভালো করে টাটা কর, কানে মনে একটু কম শোনে। যাই হোক, বাই।